আমাদের দাদা মানে সৌরভ গাঙ্গুলি, যাকে আমরা সবাই মহারাজ বলেও চিনি, ঠিক আছে। তো এই যে দাদা আমাদের সৌরভ গাঙ্গুলির সিকিউরিটি নাকি জেড ক্যাটাগরি থেকে নেমে ওয়াই ক্যাটাগরিতে চলে এসছে। তো এটা নিয়ে আমি কিছু কমেন্ট দেখছিলাম, কিছু মানুষ ওনাকে ট্রোল করছে, বলছে ঠিক আছে, ভালোই হয়েছে, ঠিক হয়েছে, চটি চাটা, হ্যান চাটা, ত্যান চাটা, অনেকে অনেক রকম করে মন্তব্য করছে। তো আমাদের প্রকৃত সম্মান মানে আমার 20 বছরের জীবনে, মানে ক্রিকেট জীবনে, মানে আমি মোটামুটি 20 বছর 2004 সাল থেকে ধরুন, মানে 2003 সাল থেকে ধরুন আমি যদি ক্রিকেট বুঝছি, মানে যে বছর এই দাদা সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়া টিমকে যখন ফাইনালে নিয়ে যায়, ঠিক আছে, তো অস্ট্রেলিয়ার সঙ্গে যে খেলাটা, তখন থেকে আমি ক্রিকেটটা একটু একটু করে বুঝতে শিখেছি। তো সেই হিসাবে এখন 23 বছর হয়ে গেল। 23 বছরের এই ক্রিকেট জীবনে দাদার মতো তো ক্রিকেটার আমি দেখিনি বললে চলে, মানে ভুল হবে, মানে খুব কম দেখেছি। তো এই দাদার যখন জেড ক্যাটাগরি থেকে ওয়াই ক্যাটাগরি হয়ে যাচ্ছে, তখন সেটাকে মানুষ মানে হাসি ঠাট্টা করছে, ভালো বলছে, খারাপ বলছে। দেখুন, একটা সরকার কাকে কি সিকিউরিটি দিবে না দিবে সেটা তার ব্যক্তিগত, মানে প্রশাসনিক ব্যাপার, সরকারি ব্যাপার, কিন্তু সাধারণ মানুষ যারা আজকে এই জিনিসটাকে প্রচণ্ড নেগেটিভ করে দেখছে, প্রচণ্ড মানে উল্লাস করছে, সে তাদের উদ্দেশ্যে আমি একটুকু বলবো যে দেখুন, আপনারা একটুখানি দাদাকে নিয়ে একটুখানি করুন, বুঝলেন, একটু পড়াশোনা করুন যে দাদা কি জিনিস। এই মানুষটা যখন ক্রিকেট খেলতো, যখন ক্রিকেটের ক্যাপ্টেন্সি করতো, তখন ক্রিকেট অত মানে সহজ ছিল না, এখনকার মতো ছিল না। বর্তমানে ক্রিকেট আর যখন দাদা ক্রিকেট খেলেছে তার মধ্যে অনেক পার্থক্য ছিল, অনেক পার্থক্য। আজ থেকে 20 বছর আগের যে ক্রিকেট, 2001, 2, 3, 4, হ্যাঁ, বা 19 যে ক্রিকেট আর এখনকার ক্রিকেট অনেক পার্থক্য আছে। তো ওই সময় তিনি টিমকে ফাইনালে নিয়ে গেছে 2003 সালে। 2002 সালে শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, উইনার। এবং তারপরে তো লর্ডসে তো আমরা দেখেইছি ওনার কেরামতি, যে 29টা, মানে দাদার আমলে 29টা ম্যাচের মধ্যে 11টাতে জয় টেস্টে। এটা চারটিখানে ব্যাপার নয়। দাদার 42 রান এভারেজ আছে টেস্টে, 42 রান এভারেজ। ওয়ান ডেতে 10,000 রান করেছেন, 10,000 প্লাস, মানে 11,311টা ম্যাচ খেলে 11,000 সামথিং রান করেছেন, 100টা উইকেট আছে। তখনকার সময়ে যে সমস্ত হাই ভোল্টেজ প্লেয়ার ছিল তার মধ্যে দাদা একজন। রিকি পন্টিং, সচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, হ্যাঁ। তখন ওয়াসিম আকরম ছিল না ভাই, তখন ম্যাকগ্রা, গ্লেসপি, সেন ওয়ান ছিল না। তখন ওই ক্রিকেট দাদা খেলেছে, ওই সমস্ত বোলারদেরকে দাদা ফেস করেছে। দাদাকে গড অফ দি অফসাইড বলা হয়, মানে ওনার মতো অফসাইডের শট কেউ মারতে পারে না। এখনও পর্যন্ত বাঁহাতি কোনো ব্যাটসম্যানকে ওনার মতো শট মারতে পারবেন না। পরপর 4বার পাকিস্তানের বিরুদ্ধে ম্যান অফ দ্য ম্যাচের রেকর্ড আছে। ওই সময় পাকিস্তান টিম খুব শক্ত ছিল, ঠিক আছে, এখনকার মতো পাকিস্তান টিম ছিল না, ঠিক আছে। তখনকার পাকিস্তান টিমে মানে ইমরান খান ছিল, ওয়াসিম আকরম ছিল, সেই টিমকে দাদা হারিয়েছে। পরপর 4বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ঠিক আছে। তো ওনার ক্রিকেট, মানে ক্রিকেটের যে অবদান, মানে ওই কঠিন সময়ে দাদা যে ভারতবর্ষকে যে ক্রিকেটটা উপহার দিয়েছিল, তার তুলনা আজকে কোনো ক্রিকেটারের সঙ্গে করতে পারবেন না। এরপরেও আমাদের বাঙালির একটা গর্ব, মানে এর মতো গর্ব আর দ্বিতীয় তৈরি হবে না, মানে হবে না, আমি সন্দেহ আছে। হ্যাঁ, বাঙালি এরকম ক্রিকেটার আগামী 100 বছরে পাবে নাকি সন্দেহ আছে।
পেতেও পারে, সব কিছুই সম্ভব। কিন্তু 2026 সালের ক্রিকেট এবং ওই 19 সালের ক্রিকেট, 2001, 2, 3, 4-এর ক্রিকেট এক নয়। এটা এক করা যাবে না, ঠিক আছে। তিনি ওই সময় জাহির খান, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, ইরফান পাঠান, মোহাম্মদ কাইফ, বড় বড় যারা আজকে দিনে যারা ভালো ভালো সব প্লেয়ার হয়ে উঠেছিল, তাদেরকে ওই সময় এক টিমে তিনি খেলিয়েছেন, তাদেরকে তৈরি করেছেন। এই হচ্ছে দাদা। আর এই দাদা যখন জেড প্লাস সিকিউরিটি থেকে ওয়াই ক্যাটাগরি হচ্ছে, আমরা নাচছি, আশ্চর্য, হাসছে। মানে আরে ও তো নিজেই পারবে অনেক বড় বড় সিকিউরিটি রাখতে, কিন্তু তার এটা সম্মানের ব্যাপার নয়। সে চুটি চাটা না কি চাটা, এটা কি কোনো বড় প্রশ্ন হলো? দাদা আমাদের গৌরব রে ভাই, দাদা আমাদের গৌরব। দাদার 1997 সালে অর্জুন পুরস্কার, ঠিক আছে, 1997 সালে। 2004 সালে পেয়েছে পদ্মশ্রী, ভারত সরকার দিয়েছে। 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ দিয়েছে, ঠিক আছে। এত তো পুরস্কার আছে। তিনি বর্তমানে সিএবির প্রেসিডেন্ট, ঠিক আছে। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিলেন 2019 থেকে 2022 সাল পর্যন্ত, এবং খুব সুনামের সঙ্গে তিনি তার প্রেসিডেন্ট পদ কিন্তু দায়িত্ব পালন করে গেছেন। খুবই সুনাম, কোনো বদনাম নেই। এই হচ্ছে দাদা। এই দাদা একজন গুড লুকিং অ্যাঙ্কার, এই দাদা একজন ভালো কমেন্টেটার। আর কি নেবেন রে ভাই, আর কি নেবেন? খুব খারাপ লাগে আজকে কি হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, একটা সরকারকে উৎখাত করতে আর একটা সরকার এসেছে, তাই বলে এই নয় যে আপনি ভালোকে ভালো খারাপকে খারাপ দেখাই ভুলে যাবেন। খুবই দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, এর আর কি বলবো। এমনকি এই দাদা এর মতো কথা, এই দাদার মতো ইনফরমেশন সমস্ত ক্রিকেটার রাখতে পারবে না। মানে সচিন টেন্ডুলকার দাদার থেকেও অনেক বড় ক্রিকেটার, মহান ক্রিকেটার হতে পারে, কিন্তু যখন সৌরভ গাঙ্গুলিকে যখন কোনো মঞ্চে ডাকা হয়, সেই মঞ্চটার বিষয়বস্তু কি, সেই মঞ্চে কেন ডাকা হয়েছে, সেটা সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখেন। এমন নয় যে একদম যেখানে সেখানে যেয়ে একদম একটা সিন ক্রিয়েট করেন, যেমন তাই হয়তো মানে অযাচিত সম্মান নেওয়ার চেষ্টা করেন, দেখাতে পারবেন না। এমনকি যখন আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল হয়, তখন দাদাকে যখন ডাকা হয়, দাদা বলে যে আমাকে কেন যে এরা ডাকে, আমি তো ফিল্মের জগতের লোক নয়, তবুও আমাকে ডাকে। এবং শাহরুখ খানের যে বছর পাঠান, জওয়ান পরপর ব্লকবাস্টার আসে, তার আগের বছর 2022 সালে যখন ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, দাদা শাহরুখ খানকে উদ্দেশ্য করে বলছে যে শাহরুখ খানের তো সামনে অনেক বড় বড় আসছে, মানে অনেক বড় বড় কাজ, সিনেমা আসছে, তো শুভেচ্ছা জানাই, এইভাবেই বলছে। মানে ওই খবরটা আছে, শাহরুখ খানের যে পরপর সিনেমা আসছে, সেই খবরটা দাদা রেখেছেন। হি ইজ এ ব্রিলিয়ান্ট ম্যান, হি ইজ এ মহারাজা অফ ইন্ডিয়ান ক্রিকেট ভাই, ঠিক আছে। তো যাই হোক, মানে এমন কিছু মন্তব্য করেন না যেখানে মানুষ বলবে যে হ্যাঁ এই মূত্রপত্র খেয়ে কমেন্ট করছে, মানে এই ভক্ত এসব মানে শুনতে না হয়। দাদাকে নিয়ে কমেন্ট করার আগে দাদা সম্পর্কে কিছু জানুন, তারপর দাদাকে নিয়ে বলবেন, ঠিক আছে। দাদাকে নিয়ে কোনো কিছু বলার আমাদের জায়গা নেই। দাদা আমাদের একটাই ছিলেন, একটাই থাকবেন এবং একটাই আছেন। বেশ, ঠিক আছে।